হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। অনেক দিন পর আজকে ব্লগ নিয়ে এলাম। এখন বাজে দুপুর 1:30 আর আমি এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। মাঝখানে কদিন গ্যাপ চলে গেছে, আমি ভিডিও দিতে পারিনি। কারণ আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম সেই ফোনটা না নষ্ট হয়ে গেছিলো। তো তার জন্য কোনো ভিডিও এডিটও করতে পারছিলাম না আর শ্যুটও করতে পারছিলাম না। তো নতুন ফোন কেনা হয়েছে, তো নতুনভাবে আবার ব্লগ শুরু করেছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। মানে আনার ড্রয়িং ম্যাডামের মেয়ের হচ্ছে আজকে বার্থডে। তো সেইখানেই আমরা সবাই যাচ্ছি। এখানে আমি একা রয়েছি, বাকি সবাই টোটো করে আসছে। এখন যাই, আগে গিফটটা কিনে নিই, তারপর সেখানে গিয়ে তোমাদের আবার দিদিভাই স্কুলে গেছে তিন্নি আর রিনিকে আনতে। আর এখানে আমি আর সানা এখন টোটোতে বসে আছি। তিন্নি আর রিনি আজকে স্কুলে এসছে, কিন্তু সানা আজকে স্কুলে আসেনি। ওর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তো তার জন্য ওকে স্কুলে আর পাঠায়নি। শরীর খারাপ বলতে কিছুই না, জাস্ট হালকা পটি হচ্ছিল, তো সেই জন্য ওকে স্কুলে পাঠায়নি। বললাম দুপুরবেলায় একবারে নিয়ে যাব, তার জন্যই চলে এসেছি। আর দিদিভাই ওদেরকে আনতে গেছে। তিন্নি চলে এসছে, আর দিদিভাই বাড়ি থেকে ড্রেস এনেছিল, ওদের একবারে স্কুল থেকে ড্রেস চেঞ্জ করে তারপর নিয়ে এসছে। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, যেখানে প্রোগ্রামটা ছিল আর কি। তো বেশি লোকজন যেহেতু হয়নি, শুধু বন্ধু বান্ধব, বাড়ির লোক আর আমরা, ব্যাস এই কয়জনই আমরা চলে এসেছি। আর এই যে এখনো ডেকোরেশন হচ্ছে, ডেকোরেশনটা করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এখানে। আর এই যে সানা হাতে একটা বেলুন পেয়ে গেছে, ব্যাস ওতেই খুশি। আর এই যে রিয়া, ও বেলুন পেয়ে গেছে, ব্যাস ওরা এখন খুশি, আর কিছু চাই না, তাই তো? বেলুনটা সরাও, মারছে। আচ্ছা মারামারি করো তাহলে। তো কেক কাটিং কমপ্লিট, আর এখন বাচ্চারা ওয়েট করে আছে যে কখন ওদেরকে কেকটা দেবে। কেক কাটিং হওয়ার পর কেক দিয়েছে, এখন কেক খাচ্ছে। অনেক বেলা যেহেতু হয়ে গেছে, সানার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে রয়েছে তিন্নি। তো কেক খাওয়ার পরে আমরা চলে এসেছি লাঞ্চ মেনুতে। তো লাঞ্চটা সিম্পল হলেও কিন্তু দারুণ ছিল। তো লাঞ্চ মেনুতে ছিল চিকেন স্যাটে, স্যালাড, সস, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর বাড়ি থেকে আনা পায়েস আর মিষ্টি। যেহেতু অ্যারেঞ্জমেন্টটা রেস্টুরেন্টে করেছিল, তো কেক, মিষ্টি, পায়েস এগুলো সব বাড়ি থেকেই নিয়ে গেছিলো। আর বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসাম ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার টোটো ধরবো, ধরে তারপর বাড়ি। আর এখানে এত পরিমাণে বিরিয়ানি দিয়েছে, আমরা কিন্তু কেউ ফুল প্লেট খেতে পারিনি। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই, বাচ্চারা কি খেতে পারে? তাহলে এবার টোটো ধরি, ধরে আসার পর অঘরে ঘুমিয়েছি। এখন বাজে রাত পুরো কাটায় কাটায় 10টা। উঠে মাঝখানে সন্ধে দিয়েছি, ব্যাস তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। মানে বাড়িতে যেহেতু কেউ নেই, আমি, দিদিভাই আর 3টে বাচ্চা রয়েছে, এবারে অঘরে ঘুমিয়েছি। সানাও এখন ঘুম থেকে উঠলো, উঠে বলছে যে মা খিদে পেয়েছে, খেতে দাও। দুপুরবেলায় যেহেতু প্রোগ্রামটা রেস্টুরেন্টে ছিল, তো ওখান থেকে খাবার দাবার সব প্যাক করে নিয়ে চলে এসেছি। অত বিরিয়ানি তো কেউ খেয়ে কমপ্লিট করতে পারেনি, তাই রয়ে গেছিলো। আর দরজার আওয়াজ হলো, মনে হয় সানার পাপাও চলে এসেছে। তো বিরিয়ানিগুলো এখন গরম করব, করে বাচ্চারা একটু বায়না করছে খাবে, তো ওদেরকে দিয়ে দিই। এক কড়াই বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছি, প্রায় 2 প্লেট থেকে 2.5 প্লেট মতো এখানে বিরিয়ানি রয়েছে। তো এখন একটু
গরম করতে বসিয়েছি। আর এইখানে হ্যাঁ চিকেন চাপটা গরম করে রেখেছি, পুরো 2 প্লেট চিকেন চাপ এখানে রয়েছে। তো বাচ্চারা কি অত ফুল প্লেট খেয়ে শেষ করতে পারে? আমি আর দিদিভাই মানে আমরা বড়রাই পুরো প্লেট খেতে পারি না, তো বাচ্চারা কি আর খেতে পারে? তো কি করব, তো এই জন্য আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছি, না হলে নষ্ট হতো। আর ওই বৌদিও বললো যে প্যাক করে নিয়ে যাও, তো তার জন্যই আনা আর কি। তো এখন তো রাত 10টা বেজেই গেছে, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের বলছি একবার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।